পূব আকাশে সূর্য কেবল উঁকি দিয়েছে, পাখি ডাকা ভরে বেরিয়ে পড়েছেন আক্তার হোসেন। হাতে কৃষি সরঞ্জাম নিয়ে তিনি চলেছেন বাড়ির উল্টো দিকে তার স্বপ্নের সবজি বাগানে। গাজীপুরের কালীগঞ্জে জন্ম নেওয়া আক্তার হোসেন কানাডায় পাড়ি জমান 2001 সালে। প্রশাসনিক চাকরির পাশাপাশি তিনি একজন শিক্ষক, কিন্তু কানাডার বাংলাদেশিরা তাকে চেনেন কৃষিকাজের সফল একজন মানুষ হিসেবে। প্রথম আমি আনলাম লাউয়ের বীজ বরগুনার আমতলী থেকে, তাও তো সেটা 2011 সালে, এবং তারা বলল এটা তাদের বংশ ধরে ধরে অনেক দিন যাবত তাদের মধ্যে এটা আছে, তারা অন্য কোথাও থেকে কিনে না, তারা নিজেরা লাউ বানায় এবং সেই লাউ থেকে বীজ করে, সেই বীজের থেকে চারা ওইভাবে আনছি। তাহলে ওদেরটা যদি মোটামুটি 10 বছর থাকে, আমার হাতে প্রায় আছে 12 বছর, এই 22 বছর ধরে আমি অর্গানিক একটা সিড তৈরি করে যাচ্ছি আর কি। তো আমি আরো চিন্তা করলাম সিম, করলা বা অন্যান্য আরো কিছু নিয়ে আসা যায় কিনা, যেটা একেবারেই প্রাকৃতিক, মাটিটাও যাতে প্রাকৃতিক থাকে, ন্যাচারাল থাকে, কেমিক্যাল ফার্টিলাইজার না থাকে, বা পানি যাতে বৃষ্টির পানি দিয়ে এটা ব্যবহার করা যায়, চারাটা যেন নিজে তৈরি করতে পারি, এই ধরনের একটা প্রসেস হাতে নিয়ে মূলত দুইটা জিনিস, একটা হলো ফ্রেশ জিনিস নিজের কিচেনে নিয়ে যাওয়া, আর একটা হলো যে অর্গানিক জিনিস যেটা মৌলিক যেটা ছিল সেই মৌলিকটার মধ্যে ফিরে নিয়ে আসা। জীবন, জীবিকা, বয়স কোনো কিছুই আক্তার হোসেনকে এক মুহূর্তের জন্য দূরে সরাতে পারেনি তার কৃষি ভাবনা থেকে, যা গোটা নর্থ আমেরিকায় বিপুল প্রশংসা কুড়িয়েছে। কৃষিকাজটা এটা আসলে কষ্টের কিছু নয়, বিশেষ করে কানাডায়। আপনারা যদি ব্যাকইয়ার্ডে, যাদের বাড়ি আছে তাদের ব্যাকইয়ার্ড ইউজ করবেন, আর যাদের কন্ডো বা অ্যাপার্টমেন্ট আছে তারা বারান্দাটা ইউজ করবেন। আপনি যদি বারান্দায় 2টা লাউ গাছ ইজিলি লাগাইতে পারেন, বারান্দার 2 কোণায় 2টা লাউ গাছ লাগাতে পারেন, 2টা পটের মধ্যে লাগালেই হয়ে যাবে। আপনার বারান্দার ভিতরে একটু হাঁটা চলার জন্য অল্প একটু জায়গা রেখে, এখানে যত আছে মিলিয়ন মিলিয়ন ব্যালকনি আছে, প্রতিটা ব্যালকনিতে আপনি যেই পরিমাণ ফসল পাবেন, এটা অন্তত আপনার 2 মাস থেকে 3 মাস আপনার খোরাক চলে যাবে, আপনার বাজারে যেতে হবে না। এবং ব্যাকইয়ার্ড যারা আছে, সেই ব্যাকইয়ার্ডে যারা আছে তারা যদি ব্যাকইয়ার্ডটা ইউজ করেন, তাহলে পরে তাদের বাজারে যেতেই হবে না। সব ফসলের স্থায়িত্বকাল কতটুকু, যে ফসলটা 4 মাস পরে ফলবে সেটা এখানে হবে না, যেমন আমাদেরকে 3 মাসের ভিতরেই সম্পূর্ণ করে নিতে হবে। তো বিশেষ করে বাঙালিরা আমরা এখানে ফলাই লাউ, করলা, সিম বা অন্যান্য যাই কিছু ফলাই, এটা কিন্তু মূলত 60 দিনের ফসল। এখানে আছে লাউ, করলা, মিষ্টি কুমড়া, শিম, লাল শাক, পালং শাক, টমেটো সহ বিভিন্ন জাতের সবজি ও ফুল গাছের চারা। 3 কন্যা ও স্ত্রীকে নিয়ে আক্তার হোসেনের সুখের সংসার। কৃষিকাজে তাকে সময় পেলেই সহযোগিতা করেন মেয়েরা। বাবার সাথে সবজি বাগানে খানিকটা সময় দিতে পেরে বেজায় খুশি সন্তানরাও। আমি আমার বাবার সাথে সময় কাটাতে পারি, হেল্প করতে পারি, আমি শিখতে পারি। আমি বেশিরভাগ দেখি যে কাজ করতেছে, বাট আমি সব জানি না। সো যখন আমি বাবার সাথে যাইতে পারি, তখন বাবা শেখায় কি কখন করতে হয়, কেন করতে হয়, সব ডিটেল এক্সপ্লেন করে। আর এটা আমার অনেক ভালো লাগে, বিকজ আমি নেচারের সাথে বেশি কাজ করি না। সো আমি মনে করি এটা আমার লাইফের জন্য অনেক ইউজফুল হবে, স্পেশালি আমাদের ফুড ক্রাইসিস আসতেছে, এখন হইতেছে। সো আমি এটার জন্য একটু প্রিপেয়ার করতে চাই। এই সবজি বাগান থেকে নিজ পরিবারের সবজির চাহিদা মিটিয়ে তা তিনি বন্ধু, পরিচিতজন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার কাছ থেকে সবজি নিয়ে থাকেন। সময় পেলে আক্তার হোসেন ছুটে যান লেকের ধারে মাছ শিকারেও। ফিশিংটা ধরুন 22-23 বছর ধরে ফিশিংটা করতেছি। নতুন যারা আছে তাদের একটু শিখাই, দেখাই, সবাইকে নিয়ে যাই, তারাও আমাকে নিয়ে যায়। মাছ ধরে ফ্রেশ তাজা মাছটা আমরা খাই, ভালোই লাগে। আমরা চুলা নিয়ে যাই, মাছ ধরি, মাছ রান্না করি, ওখানেও খেয়ে দিয়ে আসি। নিজের ফ্রিজের মধ্যে রেখে সারা বছরই আমরা খেতে পারি। বাজার থেকে পচা মাছ কেনার কোনো দরকারই পড়ে না। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা আক্তার হোসেনের এই সবজি খামারকে তিনি ছড়িয়ে দিতে চান প্রবাসীদের মাঝে। কেবল কৃষিকাজই নয়, যান্ত্রিক জীবনের মাঝে একখণ্ড সবুজের মাঝে নিজেকে মেলে ধরতে, নির্মল সুখ খুঁজে পেতে এই কৃষি খামার রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমার মূলত শিক্ষকতা, আইটির লোক, আমি এসএপির উপরে কাজ করি, আমার কিছু লেখা বই টইও আছে, আমি ইন্ডাস্ট্রিয়াল সাপোর্টে কাজও করি, বাইরেও যাই। ওইটা হার্ড ওয়ার্কের পরে একটু রিল্যাক্স করার জন্য আমার 2টা উইন্ডো মাত্র খোলা। একটা হলো উইকেন্ডে হয় একদিন একটু ফিশিংয়ে যাওয়া হোল ডে, অথবা সকালে অথবা বিকালে একটু নেচারের সাথে অ্যাডজাস্ট করে যদি গার্ডেনিং করা যায়, তাহলে পরে ফিজিক্যাল এক্সারসাইজটা যেমন হয়, মেন্টাল এক্সারসাইজটা হয়ে যায় আর কি। কানাডিয়ান সোসাইটিতে আপনার একটা মেন্টাল হ্যাপিনেস দরকার। আপনি দেশ ছেড়ে এসেছেন, মা ছেড়ে এসেছেন, বোন ছেড়ে এসেছেন,
একটা মনের ভিতরে একটা কষ্ট রয়ে গেছে, সেই কষ্টটা দূর করার জন্য যে মেন্টাল হ্যাপিনেস দরকার, নির্মল আনন্দ দরকার, ওইটা আপনি এই কৃষিকাজ করে 3 মাসের মধ্যে আপনি একটা রিকভার করে নিতে পারেন। ছোটোখাটো কৃষিকাজ করে আপনি মনের সুখটা আনতে পারবেন, কিচেনে একটা আপনার খুব ভালো কোয়ালিটির ফুড নিয়ে যেতে পারবেন, কিন্তু সেটা এক্সপেন্সিভ হবে। এটা আপনার মানসিক শান্তিটা বেশিরভাগ আনবে, কিন্তু আর্থিকভাবে আপনি এটাতে লাভবান খুব একটা হবেন না। আখতার হোসেন মনে করেন, শীত প্রধান দেশ হবার পরও মাত্র মাস চারেকের কৃষিকাজ ভালোভাবে করতে পারলে আপনাকে আর দোকান থেকে সবজি কিনে খেতে হবে না। পেশায় একজন শিক্ষক, কিন্তু বিদেশের মাটিতে আখতার হোসেন একজন দক্ষ কৃষক, একজন দক্ষ চাষি, একজন দক্ষ বাংলাদেশের প্রতিনিধি। আখতার হোসেনের এই কৃষি বিপ্লব ছড়িয়ে পড়েছে টরন্টো, কানাডা ছাপিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন বিশ্বের আনাচে কানাচে থেকে অসংখ্য মানুষ আখতার হোসেনকে খুঁজে বেড়ান কৃষি পরামর্শের জন্য। কিন্তু কেবলই কি কৃষিকাজ, শাকসবজি উৎপাদন তাই না, আখতার হোসেন বলছেন এই কৃষিকাজ থেকে ব্যাপক আর্থিক লাভবান না হলেও আপনি খুঁজে পেতে পারেন নির্মল প্রশান্তি, মানসিক শান্তি এবং পরিবারের জন্য কিছু সবুজ শাকসবজি যা নিজে আপনি উৎপাদন করছেন। তাই তো কানাডায় বরফ ছাপিয়ে যে সময়টুকু এমন আলোকিত দিন যায়, আখতার হোসেন বলছেন পরিবারের যতটুকু সাধ্য রয়েছে, যতটুকু জায়গা রয়েছে, সেই আঙিনায় কিংবা করিডোরেই আপনি তৈরি করতে পারেন নিজের একখণ্ড ছোট্ট বাগান। কামরান করিম, বিডিসি টিভি, টরন্টো, কানাডা।